জুনাইদ বাগদাদি স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার জুনাইদ বাগদাদির কাছে আইসা কান্দে। জুনাইদ বাগদাদি কই, কে গো ভাই, কে তুমি এইভাবে কান্না করো, কি তোমার পরিচয়? কই হুজুর, আপনার বাড়ি অমুক জায়গায় না বাগদাদ? বলে হ। কই আমিও বাগদাদেরই মানুষ, বহু আগে আমার ইন্তেকাল হয়েছে, কবরে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। আজ বছরের পর বছর জাহান্নামের আগুনে জ্বলতেছি। আল্লাহ আমারে জিজ্ঞাসি, তোর দুনিয়াতে কোনো সন্তান আসেনি? আমি কইছি মালিক, একটা মেয়ে সন্তান রাইখে আসছি। আল্লাহ কয়, মেয়েটাই একবারও তোর জন্য হাত উঠাইয়া দোয়া করে নাই, একটা বারও তোর জন্য হাত উঠাইয়া দোয়া করে নাই। কেমন মায়া রাইখে আইছো, কেমন পোলা রাইখে আইছো? আমি আল্লাহ জানাইলাম, ওই মেয়েটা যদি একবারও তোর জন্য হাত উঠায়, আমি আল্লাহ তোর কবরের আযাব মাফ কইরা দিব। লোকটাই জুনাইদ বাগদাদির কাছে কান্দে আর কয়, হুজুর, আমি আপনার কাছে একটু সাহায্যের জন্য এসেছি, যদি আপনি আমার মেয়েটারে এই খবরটা একটু দিতেন, যদি সে আমার নামে দান করে অথবা দোয়া করে, আল্লাহ এই উসিলায় কবরের আযাব আল্লাহ মাফ করে দিবি। জুনাইদ বাগদাদি লোকটার ঠিকানা লইয়া সকালবেলা ঘুম থেকে উঠা ওই মেয়েটার সন্ধানে বের হলেন। মানুষেরা কয়, হুজুর, মেয়েটার চরিত্র বড় খারাপ, এই মেয়ের কাছে আপনি কেন যাবেন? জুনাইদ বাগদাদি কয়, আমার কাজ আছে রে বাবা, আমার কাজ, আমার জটিল সমস্যা, একটু কও, যত খারাপ মেয়ে হোক আমার যাওয়াই লাগবে। মানুষেরা কয়, হুজুর নদীর ঘাটে গোসল করে। জুনাইদ বাগদাদি নদীর ঘাটে আইসে তিনি দাঁড়ায় আছেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি নদীর ঘাটে দাঁড়ায় আছেন। মেয়েটা গোসল কইরা পারে ওইটা কয়, মৌলবি তুমি কেন দাঁড়ায় আছো? জুনাইদ বাগদাদি কয়, মারি, আমি একটা খবর দেওয়ার জন্য দাঁড়ায় আছি। কার খবর? কয়, তোমার আব্বার খবর। মেয়েটা পাপ করে করে, গুনাহ করে করে কলিজা এত শক্ত, মরণের কথা তার ইয়াদ নাই, কবরে যাওয়া লাগবে তাও ভুলে গেছে। কয়, আমার বাপ তো কত আগে মইরা কবরে ফুচ্চা গেছে, মা বাবার আবার কে খবর? জুনাইদ বাগদাদি কয়, মা, আজ রাত স্বপ্ন যুগে তোমার বাবা আমার সাথে সাক্ষাৎ করেছে, জাহান্নামী চেহারা, আগুনে জ্বলে জ্বলে কয়লার মতো হয়ে গেছে, একটা সাহায্যের জন্য এসেছে গো মা। আল্লাহ নাকি তারে বলছে, তুমি যদি তার জন্য দান সদকা করো অথবা হাত উঠাও, একটু আল্লাহর কাছে তার জন্য চাও, আল্লাহ তোমার এই চাওয়ার উসিলায় তার আযাব আল্লাহ বন্ধ করে দিবে। এই কথাটা বলার পরও মেয়েটার দিল নরম হয় নাই, নরম হয় না, নরম হয় না। কয়, তাই নাকি? পানি থেকে এক মুঠ পানি লইয়া জুনাইদ বাগদাদি দিকে এইভাবে পানিতে ঢিল মারলো, মজাক কইরা, ঠাট্টা কইরা পানিতে ঢিল মেরা কই, নেও, এইটুকু পানি আমার বাপের মাগফিরাতের জন্য দান করলাম। জুনাইদ বাগদাদির শরীরের মধ্যে পানিটা লাগে নাই, তিনি আস্তে করে বডিটা সরায় নিছেন, পানিটা মাটিতেই পড়লো। জুনাইদ বাগদাদি বড় কষ্ট পেলেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহর বলি আর মনে মনে কান্দে আর কয়, আল্লাহ, সন্তান বুঝি এমন হয় যেই সন্তানের কারণে বাপ মা দিনকে রাত বানায়, শরীরের ঘামটারের পানিটা রক্তটারে পানি বানায়। যেই বাবা এত কষ্ট করে সন্তানের জন্য, এই সন্তান বুঝি এত নিষ্ঠুর হয়। জুনাইদ বাগদাদি কষ্ট পেয়ে চলে গেলেন। হায়, আমি লোকটার কোনো উপকার করতে পারলাম না। মেয়েটার দিল বড় শক্ত। ঘুমায় গেছেন রাতের বেলা, স্বপ্নে দেখেন ওই মানুষটাই, যেই মানুষটা গতকাল জাহান্নামী হইয়া এসেছিল, আজ রাত সে জান্নাতি মানুষের চেহারা লইয়া হাজির হয়েছে। জুনাইদ বাগদাদি কই, বাইরে কি তুমি, কি তোমার পরিচয়? কই, হুজুর, আপনি আমাকে চিনেন নাই, আমি তো গতকালকের সেই লোক। জুনাইদ বাগদাদি বলতেছে, কও কি তুমি? গতকাল তো তুমি ছিলে জাহান্নামী, আজকে তোমার চেহারা হলো জান্নাতি, কেমনে কি হলো? মেয়েটাও তো তোমার জন্য কোনো দোয়া করে নাই, আমি তো খবর পৌঁছাইছি ঠিকই,
কিন্তু সে ঠাট্টা করছে, মজাক করছে, এই কথার প্রতি কোনো ইয়াকিন করে নাই। গুনাহ করে করে তার দিল শক্ত। এইবার লোকটা চোখের পানি মুছে আর কয়, হুজুর আমি আপনার শুকরিয়া জানাইতে এসেছি। আমার মেয়েটা কথাটা শোনার পর আপনার দিকে যেই পানিটা ঢিল মারছে উড়াইয়া, এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে। আর যেই মাটিতে পড়ছে এই জায়গায় একটা পোকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। ওই পোকার মুখে পানিটা যায় পড়লো, আর পোকা পানি খাইয়া তার জীবন রক্ষা হলো। পোকাটায় দোয়া করছে, আল্লাহ যার উসিলায় পানি পাই আমার জীবন রক্ষা হলো, আল্লাহ তুমি তার মাফ করো। সাথে সাথে আল্লাহ মাফ কইরা দিছে। যুবক কয়, রাসূলুল্লাহ ওগো নবীজি আমাকে আপনি শান্ত করেন, শান্ত করেন। এই টাকা, এই পয়সা, এই সম্পদ টাকা পয়সা দিয়া এখন আমি কি করব গো নবী? যদিও আমার মা, যদিও আমার বাবা কবরে শুয়েছেন, আমার এই টাকা পয়সা দিয়া বাপ মার খেদমত করার কোনো সুযোগ আসেনি। নবী গো, যদিও আমার কোনো বুঝ নাই, আমার কোনো সমাধান নাই, আমি আপনার কাছে সমাধানের জন্য এসেছি, বুঝ নেওয়ার জন্য এসেছি। রাতের বেলা আমি ঘুমাইতে পারি না গো নবী। যখনই মনে হয় মার কষ্টের কথা, বাবার কষ্টের কথা, আর ঘুমাইতে পারি না। চোখের পানিতে বালিশ ভিজে যায়। ওগো নবীজি একটু আমাকে বলেন আমি আমার ওই টাকা পয়সা দিয়া আমার আম্মা আব্বা যদিও কবরে শুয়ে আছেন, তাদের কোনো খেদমত করতে পারবো কিনা? আল্লাহর নবী চোখের পানি মুইসা যুবককে সান্ত্বনা দেয়। নবীজি বুকে জড়ায় নেন। আল্লাহ নবী বুকে জড়ায় নিয়ে বলেন, যুবক, ও যুবক তুমি কেঁদো না। আমার আল্লাহ আমাকে জানাইছেন, যদিও মা, যদিও বাবা কবরে শুয়ে থাকি, যদিও দাদা দাদি কবরে শুয়ে থাকি, যদিও ভাই বোন কবরে শুয়ে থাকি, যদিও বন্ধু বান্ধব আপন মানুষগুলি কবরে চলে গেছে, তবুও তার দুনিয়ায় রেখে যাওয়া আওলাদ, আত্মীয় স্বজন, তারা যদি চায় এই মুর্দার জন্য তারা দুনিয়ায় তাইকেও সওয়াব পাঠাইতে পারে। খেদমত করার সুযোগ রয়ে গেছে। না, খেদমতের দরজা বন্ধ হয়ে যায় নাই, খেদমতের দরজা বন্ধ হয়ে যায় নাই। 5টা আমল যদি তুমি করো, এখনো তোমার আম্মা আব্বার কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছায় দিবে। একটু জোরে আওয়াজ দিয়ে এখন কয়টা আমল? আরো জোরে বলেন কয়টা আমল? 5টা আমল যদি তুমি করো, তাহলে তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার আপন মানুষগুলির কবরও আল্লাহ পাক তোমার খেদমত আল্লাহ পাক পৌঁছায় দিবে। 1 নম্বরে আল্লাহর নবী বলতেছেন, আসসালাতু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নিজে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা আল্লাহ নিজে শিখাইয়া দিয়েছেন। আল্লাহ নিজে যেন বলতেছেন, দুনিয়ার বান্দা বান্দির দল, তোমরা যারা মার জন্য, বাবার জন্য দোয়া করবা, কেমনে দোয়া করবা আমি আল্লাহ দোয়া শিখাইয়া দিতেছি। দোয়াটা শিখাইলেন কে? এই দোয়া কবুল করবেন কে? যিনি কবুল করবে ইনি যদি দোয়া শিখাইয়া দেয়, তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে কবুল হবে 100%, ঠিক না? ফ্যাক্টরির মালিক যদি কয়
এ মিয়া, এত মানুষের ভিতরে আমি চাকরি দিব একজনকে, কিন্তু তোমাকে আমার বড় পছন্দ হয়েছে, আসো আমার কাছে কিভাবে দরখাস্ত লিখতে হয় আমি তোমাকে শিখায় দেই। শত হাজার মানুষের ভিতর থেকে যদি আপনাকে ফ্যাক্টরির মালিক খাস কামরার ভিতরে নিয়ে দরখাস্ত কেমন করে লিখতে হয় এই লেখাটা যদি মালিক আপনারে শিখায় দেয়, দরখাস্ত যদি আপনারে লিখে দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক আপনার চাকরি হবে 100%। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, মার জন্য দোয়া করবা, বাবার জন্য বুঝি দোয়া করবা, কেমনে দোয়া করবা আমি আল্লাহ শিখাই, নিজের ইচ্ছায় প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ তোমাকে দোয়া শিখাই দিতেছি। আমি আল্লাহ জানি তোমার মা তোমার বাবা তোমার কাছে কত দামি, আমি আল্লাহ জানি তার মর্যাদা কত বেশি। এজন্যই তো আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল লুকমানে বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আগে আদায় করো। এরপরে আল্লাহ কয় সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ হলো আমি তোমার খালিক, আর মা বাবা হলো তোমার দুনিয়ায় আসার মাধ্যম। আমি তোমারে বানাইছি, কিন্তু এমনি পাঠাই নাই, বাপ মার মাধ্যমে তোমারে পাঠাইছি। আমি খালিক হিসাবে আমার শুকরিয়া আদায় করো। সাথে সাথে বাপ মা উসিলা হওয়ার কারণে মা বাবার শুকরিয়া আদায় করো। হাদিস শরীফ আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তার হাবিবকে জানায় দিয়েছেন, বন্ধু তুমি জানায় দাও, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বন্ধু তুমি জানায় দাও, কোন সন্তানের উপরে যদি তার মা তার বাবা রাজি থাকে, আমি আল্লাহ তার উপর রাজি হয়ে যাই। কোন সন্তানের উপরে যদি মা বাবা নারাজ থাকে, ও বন্ধু তুমি জানায় দাও, বাপ মা নারাজ আমি আল্লাহও নারাজ, বাপ মা খুশি আমি আল্লাহও খুশি। বাপ মা নারাজ আমি আল্লাহও নারাজ, বাপ মা খুশি আমি আল্লাহ খুশি। এইবার তুমি আল্লাহকে খুশি করতে চাও, এ যুবক, মাকে নারাজ কইরা বাবার কলিজায় ব্যথা দিয়া, মার কলিজায় ব্যথা দিয়া, মারে ভাত না খাওয়াইয়া বাবারে ভাত না খাওয়াইয়া আল্লাহকে খুশি করার কোনো পথ তোমার কাছে নাই। হাজার বার তুমি হজ করতে পারো, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করতে পারো, এরপর আল্লাহ তোমার উপর খুশি হবে না যদি মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় ব্যথা থাকে। কারণ আল্লাহ তার হাবিবকে ফাইনাল জানায় দিছে, বন্ধু তুমি ফাইনাল তারে জানায় দাও, কপালে তার নামাজের দাগ, কপালে তার নামাজের দাগ, হাতে তার লক্ষ টাকা মসজিদে দান, যত যা কিছুই থাকুক না কেন, আমাকে যদি খুশি করতে হয় মা বাবাকে খুশি করাই লাগবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া বলেন কার? আরো জোরে কার? তাহলে বাপ মারে খুশি করলে কে খুশি? মা বাবা খুশি থাকলে কে খুশি? বাপ মা নারাজ হলে কে নারাজ? হ্যাঁ, এ যুবক, মার খবর নাই কিন্তু পিসাবের খবর লও, বাবার খবর নাই কিন্তু দয়াল বাবার খবর লও। এমন কোন হাদিস আমরা পাই নাই, এমন কোন একটা হাদিস পাই নাই কিবলা বাবা দয়াল বাবারে খুশি করলে আল্লাহ খুশি, এমন কোন হাদিস পাই নাই। হাদিস পাইছি বাপ মারে খুশি করলে আল্লাহ খুশি, ঠিক না? আল্লাহকে নিজের মন মতো চাইলে খুশি করা যায় না। আল্লাহ যেই কাজে খুশি কথা আল্লাহ নিজে জানায় দিছে, ঠিক কি না? পথ হলো এইটা, ঢাকা যাওয়ার পথ এই দিকে, গাড়িতে উঠবো ঢাকার গাড়ি, উঠছি আমি সিলেটের গাড়ি। একজনে যদি কে যায় কয় ভাই কই যাইবা, কয় ঢাকা, এইটা তো সিলেটের গাড়ি, গাড়ি নামাও, গাড়ি বদলাও। কয় না আমি গাড়ি বদলাবো না,
গাড়িতে উঠছি তো উঠছি, নিয়ত আমার ঢাকা, নিয়ত আমার গাড়িতে উঠছি তো উঠছি, নিয়ত আমার ঢাকা। বলুন তো সিলেটের গাড়িতে উইটা যদি কয় আমি ঢাকা যাইতেছি, জীবনে ঢাকা যাওয়া হইবনি? হ্যাঁ? কেউ যদি কয় আমি আল্লাহকে খুশি করার জন্য মাজার আইছি, আল্লাহকে খুশি করার জন্য দয়াল বাবার কাছে আইছি, কিন্তু এইদিকে মাকে ভাত দেয় না, বাবারে ভাত দেয় না। হ্যাঁ? জীবন ভর শুধু মনেই করবে আল্লাহরে খুশি করে, কিন্তু ঢাকার গাড়িতে না উইটা সিলেটের গাড়িতে উঠছে, জান্নাতের গাড়িতে না উইটা জাহান্নামের গাড়িতে উইটা বসা। জাহান্নামের গাড়িতে উইটা বইসা যদি কেউ কয় আমি জান্নাতে যাওয়ার নিয়ত করেছি, জীবনে কোনোদিন যেমন জান্নাত পাবে না, ঠিক তেমনি আল্লাহকে খুশি করার পথ যেই পথ, এই পথে না হাইটা নিজের মতে হাঁটলেও আল্লাহকে খুশি করা যায় না। এজন্য আল্লাহর নবী, রহমতের নবী বলেন, যুবক, এক নাম্বার কাম হলো আল্লাহকে খুশি করতে হলে বাপমার কলিজায়, বাপমার কবরে যদি তোমার সওয়াব পাঠাইতে হয়, তাহলে এক নাম্বার হলো আল্লাহ যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা তুমি পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই দোয়ার ভিতরে বলতেছেন, বান্দা দোয়াটা তুমি এইভাবে করো। অর্থটা কি? অর্থটা হলো, মর্মটা শুধু বুঝিয়ে দেই। আল্লাহ নিজে বলেন, তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ আমার মা আমার বাবা আমাকে শিশুকালে যেইভাবে আদর করেছেন, যেইভাবে মায়া করছেন, আজকে কবরেও তুমি আমার আম্মা আব্বাকে এইভাবে আদর কইরো। না খেয়ে আমারে খাওয়াইছে, নিজে না ঘুমায় আমারে ঘুম পাড়াইছে। আল্লাহ সিরা লঙ্গি পইরা বাবা ঈদের নামাজে গেছে, আমাকে নতুন কাপড় পরায় নিছে। ও মালিক, এতটা মায়া এতটা দয়া, যেই মা যেই বাবা আমাকে করলো, আজ আমার ওই মা ওই বাবা তোমার হাওলায় কবরে। আল্লাহ তুমি কবরে ওইভাবে আমার মা বাবারে আদর কইরো, যেইভাবে শিশুকালে তারা আমারে আদর করত, যেইভাবে শিশুকালে তারা আমারে মায়া করত। ভাইরা বন্ধুরা, একটা পত্রিকার মধ্যে বিশ্ব মা দিবসে আমি পড়েছি একটা ঘটনা। এক যুবক তার জীবনের কাহিনী লিখতে যায় বলল, আমি যখন স্কুলে ভর্তি হলাম আমার একটু বুঝ হলো, আমি বুঝতে পারলাম আমার মা আর কেউ নাই, আমি আর আমার মা বাবা নাই। মা আমাকে স্কুলে নিয়ে যান, আমি দেখতে পেলাম। বোঝ হওয়ার পর, একটু বোঝ হওয়ার পরে বুঝলাম আমার মায়ের একটা চোখ নাই, একটা চোখ গর্ত। কিন্তু আমি মাকে কোনোদিন বলি নাই, মা চোখটা তোমার কই গেল। আমার মা আমাকে স্কুলে নিয়ে যান, বিকালে স্কুল থেকে নিয়ে আসেন, কখনো মানুষের বাড়িতে কাম করেন, যা পয়সা পান তা দিয়ে আমার লেখাপড়ার খরচ, খাতা কলম মা কিনে দেন। আমার একটু বুঝ হওয়ার পর মাকে আমি বলতেছি, মা গো তুমি স্কুলে যেও না, কারণ আমার সাথীরা তোমাকে দেখলে বড় ভয় পায়, একটা চোখ নাই গর্ত, দেখলে ভয় লাগে, মা তুমি স্কুলে আইসো না। মা কয়, বাবা যতই তুমি আমাকে নিষেধ করো, সারাদিন আমি মা তোরে না দেখা থাকতে পারি না, কারণ এই দুনিয়াতে আমি মার তুই ছাড়া কেউ নাই। জন্মের পর পরই তোরা